জগতের সব কিছু স্বরূপত ব্রহ্মের কার্য হওয়া স্বরূপত সতই বটে, কেননা সব কিছুই সৎ ব্রহ্ম মাত্র, ব্রহ্ম থেকে ভিন্ন কিছু নয়। ব্রহ্ম হতে ভিন্ন অন্য বস্তু আছে। যিনি একথা বলেন তাহার মোহ দূর হয়নি। তিনি নিদ্রিত ব্যক্তির প্রলাপ বাক্যের মতো অসংলগ্ন কথা বলেন। এই বিশ্ব ব্রহ্মমাত্র, এই কথা অথর্ববেদোক্ত মুণ্ডক উপনিষদে বলা হয়েছে। সুতরাং এই বিশ্ব হল শুধুমাত্র ব্রহ্ম, অধিষ্ঠান হতে আরোপিত বস্তু কখনো ভিন্ন হয় না। যদি এই জগৎ স্বরূপত সত্য হতো, তাহলে আত্মার অন্ততায় দোষ, অসৎ এবং বেদ বাক্য মিথ্যা প্রমাণিত হতো। উপরোক্ত বেদ প্রকাশ্য ঈশ্বর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অসত্যবাদী প্রতিপন্ন হতেন। বিচারশীল মহাত্মা ব্যক্তিগণের কাছেই তিনটি কোনোটি গ্রাহ্য নয়। বস্তু স্বরূপের জ্ঞাতা ভগবান শ্রীকৃষ্ণ আমি যে সকল বস্তুতে নেই আর যে সকল বস্তু আমাতে নেই বাক্যের দ্বারা পূর্বোক্ত মতের সমর্থন করেন। সৎ সত্য হলে সুষুপ্তিকালেও সেটি উপলব্ধ হতো, কিন্তু তা হয় না। সেজন্য জগৎ স্বপ্নদৃশ্য পদার্থের ন্যায় সত্তাহীন ও মিথ্যা। অতএব পরমাত্মা হতে ভিন্ন জগতের অস্তিত্ব নেই। জগতের পৃথক সত্তা অনুভব। আরোপিত গুণাদির ন্যায় মিথ্যা। আরোপিত বস্তুর সত্তা কোথায়? ভ্রমবশত অধিষ্ঠানই ওই রূপে প্রকাশ পায়। ভ্রমবশত অজ্ঞ ব্যক্তির কাছে যা কিছু প্রতীত হয় সে সবই ব্রহ্ম, ব্রহ্ম ভিন্ন কিছু নয়। যেরূপ ভ্রমবশত সুষুপ্তি রজত রূপে ভাসিত হয়। ইদম জগৎ, এই জগৎ, এতে ইদম এই শব্দে সর্বদা ব্রহ্মনিষ্ঠ হয়। ব্রহ্মে আরোপিত জগৎ নামমাত্র, এর বাস্তবিক সত্তা নেই। অতএব পরম ব্রহ্ম সত্যরূপ অদ্বিতীয়, কেবল বিজ্ঞানস্বরূপ নির্মল প্রশান্ত আদি অন্তর্রহিত অক্রিয় এবং সদা আনন্দস্বরূপ। সেই ব্রহ্ম মায়াকৃত ভেদশূন্য নিত্য সুখস্বরূপ, হ্রাস বৃদ্ধি রহিত, প্রমাণের অবিষয়, রূপবর্জিত, ইন্দ্রিয়ের অগোচর, নামরহিত, অক্ষয়, তেজযুক্ত এবং স্বয়ং প্রকাশ। জ্ঞাতা, জ্ঞেয় ও জ্ঞান এই ত্রিবিধ কল্পনারহিত, অনন্ত, নির্বিকল্প, কেলব্য এবং অখণ্ড চৈতন্যরূপ পরম তত্ত্বকে ব্রহ্মনিষ্ঠ জ্ঞানীগণ অবগত হন। এই ব্রহ্ম হয়েও অত্যাজ্য অনুপাদে যে বস্তুকে গ্রহণ করা সম্ভব নয়। বাক্য মনের অতীত, অপ্রেমেয়, অনাদি এবং মহাতেজ্যরূপ। মহাবাক্যের বিচার তত্ত্বমসি ছান্দোগ্য উপনিষদ প্রভৃতি শ্রুতিবাক্য দ্বারা তৎ ও তম এই দুটি পদের লক্ষ্মীভূত এবং শোধিত ব্রহ্ম ও আত্মার সম্পূর্ণ এক তত্ত্ব পুনঃ পুনঃ প্রতিপাদন করা হয়েছে। জোনাকি ও সূর্যের, রাজার ও ভৃত্যর ও কূপের ও সমুদ্রের অথবা একটি পরমাণুর সঙ্গে মেরু পর্বতের ন্যায় বিরুদ্ধ ধর্মবিশিষ্ট দুই বস্তুর মধ্যে ঐক্য আক্ষরিক অর্থে বলা হয়নি, বলা হয়েছে লক্ষিত, অর্থাৎ অর্থ জীব ও ব্রহ্মের ঐক্য উভয়ের চৈতন্য রূপতায় লক্ষিত হয়েছে। জীব ও ব্রহ্মের ভেদ উপাধির দ্বারা কল্পিত। এই উপাধি বাস্তব নয়। মহত্তত্ত্ব প্রভৃতি উৎপত্তির কারণ। মায়া হল ঈশ্বরের উপাধি আর জীবের উপাধি হল মহত্তত্ত্বের পরিণাম পঞ্চকোষ। এই দুটি মায়া ও মায়া নির্মিত পঞ্চকোষ যথাক্রমে ঈশ্বরের এবং জীবের উপাধি। এই দুই উপাধি নিরোধ হলে পরমাত্মাও থাকেন না, জীবাত্মাও থাকে না। যেমন কোনো ব্যক্তির রাজ্য থাকলে তাকে রাজা বলা হয় এবং যে অস্ত্র ধারণ করে যুদ্ধ করে তাকে সৈনিক বলা হয়, কিন্তু রাজ্য বা অস্ত্র না থাকলে তখন সে রাজা বা সৈনিক কিছুই নয়, সকল
বিশেষণ বর্জিত একজন মানুষ। এই শ্রুতিবাক্য নিজেই ব্রহ্মকল্পিত দ্বৈত বাক্য অস্বীকার করে। সেই জন্য শ্রুতি প্রমাণ হতে উৎপন্ন জ্ঞানের সাহায্যে কার্য কারণরূপ কল্পিত উপাধি দুটিকেই স্বীকার করা কর্তব্য। রজ্জুতে দৃষ্ট সর্পের ন্যায় দৃশ্যমান যা কিছু প্রতীত হয় কল্পিত বলে স্বপ্নদৃষ্ট বস্তুসমূহের ন্যায় সবই মিথ্যা। এরও প্রবল যুক্তি সহায়ে দৃশ্যসমূহে সত্য বোধকে সম্যক রূপে অধিকার করে জীব ও ব্রহ্মের অভেদ্য জানতে হবে। জীব ও ব্রহ্মের অখণ্ড তত্ত্ব এবং অদ্বৈত সিদ্ধির জন্য মহাবাক্যের প্রতি লক্ষণের দ্বারা সাম্যক রূপে বিচার করা প্রয়োজন। জহতি লক্ষণা কিংবা অজহতি লক্ষণের দ্বারা উভয়ের ঐক্য বোধগম্য হবে না। অতএব জহতি অজহতি লক্ষণের দ্বারা আত্মারূপে বিচার করতে হবে। সেই বেদত্ব এ ব্যক্তি বটে। এ বাক্য যেমন দেশ কাল কর্মাদি বিরুদ্ধ অংশ ত্যাগ করে পূর্বদৃষ্ট ব্যক্তির সঙ্গে বর্তমানে দৃষ্ট ব্যক্তির ঐক্য স্বীকার হয়, তেমনি তত্ত্বমসি বাক্যের তৎ ও তম ব্রহ্ম ও জীব এই উভয়ের বিরোধী ধর্ম ত্যাগ করে বিশুদ্ধ চৈতন্যাংশের এক তত্ত্ব প্রতিপাদন করা হয়েছে। এভাবে লক্ষণের দ্বারা জীবাত্মা ও পরমাত্মার চৈতন্যাংশের এক তত্ত্বের প্রতিপাদন করে বিজ্ঞ ব্যক্তিগণ অদ্বৈতবোধ স্বরূপের উপলব্ধি করেন। এভাবে শতাধিক মহাবাক্যের দ্বারা ব্রহ্ম ও আত্মার অখণ্ড ঐক্যর স্পষ্ট বর্ণনা করা হয়েছে।